মধ্যমগ্রামে পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পীকে বয়কটের ডাক। মধ্যমগ্রামে পরিবেশ মেলায় রেজাওনা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশের শিল্পীকে বয়কট করার বিষয় নিয়ে শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচারের মর্মান্তিক কাহিনী ও কান্নার শব্দ সীমান্তের এপারেও ভেসে আসছে। আর এরই মধ্যে এ মাসের শেষে মধ্যমগ্রাম পৌরসভার পরিবেশ মেলা মধ্যমগ্রামেই শুরু হতে চলেছে। পরিবেশ মেলা মধ্যমগ্রাম পৌরসভার মেলায় বাংলাদেশের শিল্পী রেজাওনা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক উঠল সামাজিক মাধ্যমে। বাংলাদেশের শিল্পীকে এবার এপার বাংলাতে মানতে নারাজ মধ্যমগ্রামের নাগরিক সমাজের একাংশ। আজ দুপুর 3টের সময় মধ্যমগ্রাম নাগরিক সমাজের সদস্য কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা শুনে নেব। সম্প্রতি একটা প্রোগ্রাম আসছে, সেখানে রেজানা চৌধুরী বন্যাকে আপনারা বয়কটের ডাক দিচ্ছেন, ইস্যুটা কি? দেখুন, ইস্যুটা কিছুই না। বিশেষত হচ্ছে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আপনারা জানেন, বাংলাদেশে ভারতীয় পতাকা নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, সেটাকে আমরা আমি ভারতীয় নাগরিক হিসেবে কিছুতেই মানতে পারিনি। এবং আপনারা জানেন, মধ্যমগ্রাম পৌরসভার একটা বিরাট বড় প্রোগ্রাম হয়, সেটি পরিবেশ মেলা। তো আমরা খবর পেয়েছি আমাদের একটা কোনো সূত্রে যে পরিবেশ মেলায় বাংলাদেশের কোনো শিল্পীকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেভাবে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা করা হয়েছে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্ট্রংলি প্রতিবাদ জানাই। এবং আমার মনে হয়েছে এই যে ভারতীয় পতাকা নিয়ে অবমাননা করা হয়েছে, বাংলাদেশের কোনো শিল্পী, কোনো বুদ্ধিজীবী এই ব্যাপারে একটা কথা বাড়ায়নি এবং তারা নীরব থেকেছেন। এবং আমার মনে হয় যারা নীরব থাকেন এবং তারা বিষয়টিকে নিঃশব্দে এটাকে সমর্থন জানিয়েছেন। সেই জায়গা থেকে আমি ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পৌরসভার কাছে আমি একটা পোস্টের মাধ্যমে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে আমরা একটা পোস্ট করেছি এবং অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে যেন মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় চেয়ারম্যান বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। এবং আমরা মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ থেকে অ্যাপিল করব, ভবিষ্যতে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ মধ্যমগ্রাম এরিয়াতে কোনো রকম কোনো বাংলাদেশের শিল্পী যেন প্রবেশ না করেন, এটাই আমাদের কাছে অনুরোধ। কোন শিল্পী আসছে বাংলাদেশ থেকে? রেজাওনা চৌধুরী বন্যা আমরা খবর পেয়েছি, উনি আসছেন কত তারিখে? 28 তারিখে। সম্ভবত ওনার পরিবেশ মেলায় একটু অনুষ্ঠান করার কথা। কিন্তু এটা আমরা কোনোভাবে মানতে পারছি না, যেভাবে ভারতীয় পতাকাকে অবমাননা করা। অন্য বিষয়তে আমরা ঢুকছি না, না কোনো বিক্ষোভ কারোর ইস্যুতে করবো না। যদি উনি আসেন আমরা তো সেইভাবে কিছু করতে পারবো না। সোশ্যাল মিডিয়া হিসেবে আমাদের গ্রুপের মেম্বার এই মুহূর্তে 80,000, মধ্যমগ্রামের সবচেয়ে বৃহত্তম ফেসবুক গ্রুপ। এবং মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ এই ব্যাপারে আমরা পরিবেশ মেলাকে ওই দিনের জন্য বয়কট করবো, এইটুকুই আমাদের প্রতিবাদ। এর বাইরে কিছু বলার নেই। সবাই ভারতীয় নাগরিক এবং সেই বিষয়টি বুঝে, ভারতীয় পতাকার গুরুত্ব বুঝে, ভারতীয় পতাকা আমার কাছে একটা আবেগের বিষয়, সব ভারতীয়র কাছে আবেগের বিষয়। এবং অনেকেই আমাকে এই আমাদের যে পোস্টটা হয়েছে সেই পোস্টটায় মোটামুটি 140টা কমেন্টস করেছে। 140টার ভিতরে 138 জন আমার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। পোস্টটি প্রায় 4,500 রিচ এসছে এবং 2 জন বিরোধিতা করেছেন। এবং তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই, প্রত্যেক শিল্পীকে আমরা গুরুত্ব দিতে জানি। আমাদের ভারতীয় সনাতন ধর্ম এটা শিখিয়েছে কি করে শিল্পীকে গুরুত্ব দিতে হয়। কিন্তু যে শিল্পীরা, বাংলাদেশের শিল্পীরা ভারতীয় পতাকাকে এত অপমান করা সত্ত্বেও তারা কোনো রকম প্রতিবাদ জানায়নি, সেই শিল্পীদের আমরা মধ্যমগ্রাম অঞ্চলে আমরা জায়গা দিতে নারাজ। কোথায় কি হচ্ছে জানি না, আমি মধ্যমগ্রাম নিয়ে ভাবি। মধ্যমগ্রামের ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি এটাকে স্ট্রংলি প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম? রূপক।